নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠান সিংহ রাশি অর্থাৎ লিও সাইনের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি। দেখুন, মঙ্গল আপনার দশমে প্রবেশ করতে চলেছেন। কবে নাগাদ প্রবেশ করতে চলেছেন? জুন মাসের 20 তারিখ। সেখানে মঙ্গল থাকবেন জুনের বাকি সময়, পুরো জুলাই মাস, তার মানে 31 এবং 11 প্রায় 42 দিন, আর ওদিকে 2 দিন, 44 দিনের একটি ট্রানজিট। তবে খুব ইন্টারেস্টিং যেটা, আপনার অষ্টমে তো বর্তমানে শনি, মঙ্গলের উপরে শনির একটি তৃতীয় দৃষ্টি পড়তে চলেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট। দেখুন, মাথায় রাখবেন, কালপুরুষের রাশিচক্রে মঙ্গল শনির প্রভাব সম্পর্কে আমরা পরিচিত। তবে মঙ্গল তার নির্দিষ্ট কিছু সিগনিফিকেশন থাকে, কিছু নির্দেশক বিষয়বস্তু থাকে। মঙ্গল হচ্ছে এনার্জি, হাইলি এনার্জি, উচ্চমানের শক্তি, তেজ। এটা মঙ্গলের মধ্যে প্রচুর বেশি। মঙ্গলের মধ্যে একটা প্রভূত পরিমাণে তেজ আমরা দেখতে পাই, সেই তেজ মঙ্গলের মধ্যে আছে। এখন যেটা ইম্পর্টেন্ট আপনাকে মাথায় রাখতে হবে, মঙ্গলের এই তেজ শক্তিটা, এটা কিভাবে কাজে লাগছে, আদৌ কাজে লাগছে কিনা। মঙ্গলের মধ্যে তেজ আছে, জেদ আছে, তাড়াতাড়ি করার মেন্টালিটি আছে, অগ্নির প্রভাব প্রচুর পরিমাণে, দ্রুততার প্রভাব প্রচুর পরিমাণে, ক্রিয়াশীলতা প্রচুর পরিমাণে। পক্ষান্তরে যেখানে গিয়ে চলে আসলো শনি, শনি কর্মকারক গ্রহ, বিলম্বকে কিছু কিছু ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে শনি, এটা অস্বীকার করব না। কিছু কিছু ক্ষেত্রে এটাও লক্ষ্য করেছি, শনি ঠান্ডা, বরফ। তো এটা স্বাভাবিক একটা বিচার বিশ্লেষণ আমাদের, যে আগুনের মধ্যে যখন আপনি বরফ দেবেন, সেই বরফটার কিন্তু স্থিতিশীলতা কমে যায়। মানে আলটিমেটলি কি হচ্ছে, দুটি বিপরীতধর্মী প্রাকৃতিক শক্তি একে অপরের জন্য খুব একটা শোভনীয় না। সিমিলারলি শনি মঙ্গলের কম্বিনেশন যখনই তৈরি হয়, আমি বারবারই বলবো, একটা বাড়তি সতর্কতা প্রয়োজন। সতর্কতা গ্রহণ করলে তো আর কোনো ক্ষতি নেই। আপনি যদি একটু ওভার কনসিয়াস হন, এতে কি কোনো ঈশ্বরের কৃপায় কেন ক্ষতি হবে? ভালো হবে, আরো খারাপটা কম হবে। শনি আপনাদের সপ্তম, ষষ্ঠ, অষ্টমকে কানেক্ট করেছে। খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, শনি কিন্তু আপনার বিপরীত রাজ্যকারী গ্রহ এই মুহূর্তে। তার মানে সিংহের ক্ষেত্রে শনি, এই যে ঢায়া বা শনি অষ্টমা, এটাকে তো ঢায়া বলে না, ধনুর এখন ঢায়া চলছে, চতুর্থে শনি থাকলে সেটাকে ঢায়া বলে। এবং এখন আপনাদের চলছে শনি অষ্টমা, তবে বিপরীত রাজ্য করে রেখেছে। সুতরাং কোথাও যেন সামথিং ইজ ভেরি স্পেশাল ফর লিও। ষষ্ঠ হচ্ছে আমাদের রেগুলারিটি, জব আমরা ষষ্ঠ থেকে দেখতে পাই। মাতুল, মায়ের ভাই, ষষ্ঠ থেকে ফোর্থের থার্ড হাউস দেখা যায়। রোগ ঋণ, ষষ্ঠ হাউস। সপ্তম তো আপনারা জানেন, বিবাহ, কলত্র ভাব, পার্টনার, এবং অষ্টম হচ্ছে আকস্মিক কোনো ঘটনা। এই প্ল্যানেটগুলো যখন কানেক্ট হয়ে গেল মঙ্গলের সাথে, যে মঙ্গল আপনার চতুর্থপতি, আপনার বিদ্যা, আপনার ফ্যামিলি, পরিবার, এবং আরো কিছু অ্যাসোসিয়েট বিষয়কে কানেক্ট করলো, নবমকে, আপনার ভাগ্যস্থানকে কানেক্ট করে দশমে বসে আছে মঙ্গল, রাজ্যক তৈরি করছে নবমপতি দশমে গিয়ে। এদিকে শনির দৃষ্টি, বিপরীত রাজ্যকারী গ্রহের দৃষ্টি রাজ্যকারী গ্রহের উপর, অসম্ভব ভালো কম্বিনেশন। এই কম্বিনেশনটা না একটা কৌতূহলজনক কম্বিনেশন, যে আদতে হবেটা কি। দেখুন, ফার্স্ট আমি আপনাদের বলে দিই, এডুকেশনে প্রভূত সাকসেস। সিংহ রাশি যারা এডুকেশন একটা বাধার মধ্যে দিয়ে গেলেন, আপনাদের অনেকেরই এডুকেশন নিয়ে একটা বড়সড় প্রবলেম আছে আমি জানি, এবং বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনার একাধিকবার বাধা আসলো, হায়ার এডুকেশনের ক্ষেত্রে একাধিকবার দুশ্চিন্তা আসলো। এবং আমি সিংহ রাশির এমনও দেখেছি, দে স্টার্টেড দেয়ার হায়ার এডুকেশন অ্যান্ড ফর এ রিজন সেই এডুকেশনটাকে স্টপ করতে হলো। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড, যে না, সত্যি যদি এরকম হয়, দ্যাট ইজ মোর কমপ্লেক্স, এটা খুব কমপ্লেক্স একটা বিষয়, তাই না? আই মাস্ট সে যে সিংহ রাশি জাতক জাতিকাদের এডুকেশনটা, তাদের বিদ্যার জায়গাটা অনেকটা বেটার। তবে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে কিন্তু, মানে কমফোর্ট জোনে কিন্তু সিংহ ভালো কিছু এখন অন্তত করতে পারবে না। সিংহকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। আপনার স্বপ্ন নিট দেব আর পরের 1 ঘন্টা হবে না কিন্তু। সিংহ রাশির এই সময় এডুকেশনাল জায়গাটা খুব ইন্টারেস্টিং,
এবং খুব পরিশ্রমের জায়গাকে রিপ্রেজেন্ট করে, মানে ইউ ক্যান গেট মেনি থিং উইথ ইউর ভেরি হার্ড ওয়ার্ক। অ্যান্ড আমি বলে দিচ্ছি আপনাদের যে কোনো আইনি জটিলতা থেকে মুক্তি সম্ভাবনা প্রবল। এর আগে হয়তো বিষয়টা নিয়ে খুব ভুগেছেন, আইনি বিষয় নিয়ে হয়তো কনস্ট্যান্টলি আপনি ভুগে চলেছেন, অ্যান্ড স্টিল নাও ইউ আর সাফারিং ফর দ্য ল অ্যান্ড লিটিগেশন প্রবলেম। আই মাস্ট সে যে এই প্রবলেমগুলো আপনার অনেকটা মিনিমাইজ হয়ে যাবে, ল লিটিগেশনের প্রবলেম অনেকটা মিনিমাইজ হবে আপনার। হ্যাঁ, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, যারা সম্পত্তি বা যানবাহন রিলেটেড কাজকর্মগুলো করেন, দেখুন আপনি বাহন বিক্রি করেন কোনো সমস্যা নেই, আপনার ড্রাইভার আছেন তিনি চালান, আপনি থাকেন, তবুও বলবো সচেতন থাকতে, কারণ শুধু এইটুকুর বিষয়ের উপর নির্ভর করে না, কারণ বাহনটা আলটিমেটলি আপনার, চড়ছেন আপনি। এই সময় বাহন থেকে একটু সচেতন থাকবেন, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে একটু সচেতনতা বেশি রাখবেন সিংহ, কারণ একটু সেন্সিটিভ টাইম। তবে সিংহের এডুকেশনাল সাকসেস, যারা চাকরির পাশাপাশি কিছু এডুকেশনাল জায়গা তৈরি করতে চাইছেন, তাদের জন্য সাকসেসের জায়গা তৈরি হওয়ার মতো প্রবণতাটা অনেক বেশি দেখতে পাচ্ছি। এবং আমি খুব বেশি শিওর হয়ে আপনাকে এটা বলতে চাই যে কোনো একটা টাকা, যে টাকাটার আশা আপনি পুরো ছেড়ে দিয়েছেন, কোনো একটা টাকা, যে টাকা দীর্ঘদিনের চেষ্টা করেও আপনি সেই টাকাটা অ্যাচিভ করতে পারছেন না। আমি একটা সিম্পল কথা আপনাকে বলছি, টাকা পয়সা মানে আটকে থাকা টাকা পয়সা, এই টাকা পয়সাগুলো রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। দেখুন আমি আপনাদের জানাতে চাই, যারা এডুকেশনাল রিলেটেড ডিস্টারবেন্সের জন্য আহ, পরবর্তীকালে এগোলেন না, নতুন করে স্টার্ট করুন। কর্মের জায়গা খুব ভালো, লে অফ হয়েছে যাদের, যাদের সদ্য চাকরি গিয়েছে, একদম পাতি কথাই বললাম, যাদের সদ্য চাকরি গিয়েছে, যারা চাকরি রিলেটেড একটা ভয়াবহ অভিজ্ঞতা পেলেন, একটা ভয়াবহ নেগেটিভিটি পেলেন, চাকরি রিলেটেড একটা ভয়াবহ অসুবিধার মধ্যে যারা জন্মালেন, আমি একটা কথাই বলবো, এডুকেশনাল রিলেটেড বিষয়ে অগ্রগতির মাত্রাটা অনেকটা বাড়বে। আমি আপনাকে বলছি, এডুকেশন রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের যে মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার, দ্যাটস ফর ভেরি 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 শিওর। দেখুন রিলেশনশিপ বা বিবাহিত রিলেশনশিপ মানে বৈবাহিক জীবনের সম্পর্ক, স্ট্রেসের মধ্যে আছেন, কোনো সিনিয়রের সহযোগিতায় আপনার বৈবাহিক জীবনের কিছু প্রবলেম সমাধান হওয়ার জায়গায় রয়েছে। কোন কোন প্রফেশনাল যারা আছেন তারা এই ট্রানজিটে ভালো ফল পাবেন, সেটা নিয়ে চলুন আমরা একটা ডিসকাস করে ফেলি। ফার্স্ট আমি বলবো, যারা রিয়েল এস্টেট ব্যবসাতে আছেন, প্রপার্টি ব্রোকারেজের কাজ করেন, যারা প্রমোটিং এর বিজনেস যারা করেন, তারা বেশ উন্নতির জায়গা এই ট্রানজিটের ফলে পাবেন। শেয়ার বাজার, ট্রেডিং এবং ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি রিলেটেড ম্যাটারগুলিকে যারা কানেক্ট করে চলছেন, খুব ভালো টাইমিং। মাইনিং এর কাজ করেন, মাইনিং মানে বুঝতে পারছেন, খনিজ, কোল ইন্ডিয়া হতে পারে, দ্যাট ক্যান বি এনিথিং, ওয়েল মাইনিং, পেট্রোলিয়াম, লোহা বা ভারী যন্ত্রপাতির বিজনেস যারা করেন, তারা প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট পাবেন। রিসার্চ, ইনভেস্টিগেশন, ডিটেকটিভ এজেন্সি এবং স্পেশালি যারা অকাল্টের কোনো একটা ম্যাটারকে কানেক্ট করে নিয়ে চলছেন, দে উইল গেট সাম গুড রেজাল্ট ইন দিস ট্রানজিট। এবং যে কোনো ধরনের সরকারি টেন্ডার নিয়ে যারা কাজ করছেন, ইনক্লুডিং লজিস্টিক রিলেটেড ওয়ার্কস, তারা কিন্তু একটা ম্যাসিভ গ্রোথ পাবেন। দেখুন আমি একটা কথাই বলবো, 20 জুন থেকে 2 আগস্ট ইজ আ গ্রেট টাইমিং ফর ইউ পিপল অল, বাট উই হ্যাভ টু বি কনসাস ইন সাম পার্টিকুলার ম্যাটার, লাইক হঠাৎ আর্থিক কোনো ক্ষতি বা জালিয়াতি, এটা কিন্তু হতে পারে। সো আপনি ইনভেস্টমেন্ট করছেন, কোনো স্ক্যামের মধ্যে পড়তে পারেন। আর বর্তমানে বিভিন্ন রকমভাবে বিষয়গুলো ঘটে, খুব সচেতন থাকতে হবে আপনাকে। এই সময় আর্থিক একটা ক্ষতি বা জালিয়াতির জায়গা রয়েছে। হার্ট বা রক্তচাপে দুর্বলতা যাদের আছে, বি ভেরি কনসাস, বি ভেরি সেফ, এটা মাথায় রাখুন। হঠকারিতা এবং লোভকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন এই সময়ে আপনার কর্মজীবনের ক্ষেত্রে কিছু হঠকারী ডিসিশন নেওয়ার প্রবণতা আছে, যে না এটা করবো ওটা করবো এভাবেই করব, এই ধরনের কিছু মেন্টালিটি আসতে পারে। সো আমি একটা কথাই বলবো, হঠকারিতাকে নিয়ন্ত্রণ করুন। প্রচন্ড লোভ করা যাবে না, যে না ভালো হবে বলেছে, এটা করলে হবে ওটা করলে, এত লোভ করা যাবে না, তাতে কিন্তু সমস্যা হবে। অ্যান্ড স্পেশালি পরিবারের মধ্যে শান্তি বজায় রাখুন, অযথা মেজাজ দেবেন না, রাগের মাথায় কোনো কাছের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবেন না, এবং জীবন সাথীর সাথে পুরনো কোনো বিষয় নিয়ে অযথা ঝামেলার মধ্যে জড়াবেন না, তাতে সমস্যা বাড়বে।
দেখুন, সিংহ রাশি শর্টকাট যে পছন্দ করে সবসময় সেটা একদমই না। সিংহ রাশির জাতক জাতিকারা পরিশ্রম করতে চায়, পরিশ্রম করার মেন্টালিটি সিংহের মধ্যে প্রচুর পরিমাণে আমরা দেখেছি। এবং আমি একটা কথাই আপনাদের বলবো, এই যে ট্রানজিট, একাধিক শুভ বিষয়ের সংযোগ আছে, একটু ভালোভাবে চলুন, অনেকটা ভালো হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।